নমস্কার, আমি টেল অফ স্ট্রিংসের অনুদীপা। আজ ফিরে দেখা ধারাবাহিকে ফিরে দেখব সেই সব স্বাধীনতা সংগ্রামীদের যাদের ইতিহাস সেইভাবে মনে রাখেনি। আজ আমরা বলবো লতিকা ঘোষের কথা। অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের মেয়ে লতিকা ঘোষ। কবি মনমোহন ঘোষ ও মালতী ঘোষের মেয়ে শুধু নন, শ্রী অরবিন্দু ঘোষের ভাইজি ছিলেন তিনি। রাজনারায়ণ বসু ছিলেন তার বাবার মাতামহ। এমন পরিবারে জন্মগ্রহণ করেও কলকাতার লোরেটো স্কুলের ছাত্রী, শেষ অবধি অক্সফোর্ড ইউনিভার্সিটির বিলেট রিসার্চ ডিগ্রিধারী ছাত্রী লতিকা দেবী জাতীয়তাবাদী মানসিকতার জন্য বেথুন কলেজে অধ্যাপনার চাকরি থেকে বঞ্চিত হয়েছিলেন। এরপর শুরু করেন গোপনে রাজনৈতিক কর্মকাণ্ড। বিধানচন্দ্র রায়ের পরামর্শে চিত্তরঞ্জন সেবা সদনে যোগ দিয়ে দুস্থ মেয়েদের জুনিয়র নার্সিং ও ধাত্রী কাজের ট্রেনিংয়ের ব্যবস্থা করেন। ডাক্তাররা এসে ক্লাস নিতেন, আর লতিকা দেবী ইংরাজিতে রিপোর্ট লেখা শেখাতেন, কিন্তু গোপনে শেখাতেন দেশাত্মবোধ জাগিয়ে তোলার মন্ত্র। তার প্রমাণ পাওয়া গিয়েছিল 1928-এর সাইমন কমিশন বয়কট করার জন্য ওয়েলিংটন স্কোয়ারে কংগ্রেসের সভায় তার নেতৃত্বে মহিলাদের উপস্থিতি ও শপথ গ্রহণ। নেতাজি সুভাষচন্দ্র বসুও বিস্মিত হয়েছিলেন তার কৃতিত্বে। পরে নিখিল ভারত কংগ্রেসের প্রকাশ্য সমাবেশে লতিকা দেবী মেয়েদের উপস্থিত করলেন অন্যরূপে। সুভাষচন্দ্র বসুর পরামর্শে তার নেতৃত্বে স্বেচ্ছাসেবিকা বাহিনী নিয়ে মিলিটারি কায়দায় পুরুষের সঙ্গে মার্চ করতে করতে প্রবেশ করেন। সারা কলকাতা সেবার বিস্মিত হয়েছিল নারী শক্তির বিচ্ছুরণ দেখে। শুধু তাই নয়, তারা চা ও খাবারের টেবিল বা স্টল করেছিলেন। ছেলেরা ভাইফোঁটা নিয়ে তারপর খাবারের টেবিলে যেতে পারতেন, এমনই ব্যবস্থা করা হয়েছিল। মহিলাদের স্বাধীনতা আন্দোলনে উদ্বুদ্ধ করতে তার অবদান অনস্বীকার্য। আজ এই পর্যন্তই। আগামী পর্বে আরও অনেকের কথা নিয়ে আপনাদের কাছে আসব। নমস্কার।